تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض لا يؤود حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق পুরা শরীরে আগুন ধরাই দেব কথা বল বল তোকে বন্দি করে ফেলছি কথা বল তোর ভাই বোন কই আছে বল বল তোর ভাই বোন কই আছে কিন্তু আর ক্ষতি করলে কিন্তু আর ক্ষতি করলে কি এটা কিন্তু ক্ষতি করলে কি ক্ষতি কোনো ক্ষতি করি নাই মানে যে তুই দূরে সরাইলে এত তুই ক্ষতি করলি আমার ভাই বোন ওর কাছে আসবো না কিন্তু ওর পেটে কিন্তু বাচ্চা আছে ওরা খেয়ে ফেলবো আমরা আমার দেখতে জানি না লাভ নাই কিন্তু আমি কিন্তু খাইলাম আমার প্রতি আমি করবি একবারে বংশ নির্বংশ করে দেব আমি তোকে বলছি মানে ভালো তুই ভালো করে দে শোন তুই যদি চাস চলে যেতে সেই পন্থা সেই রাস্তা কিন্তু আমার বের কর তুই চলে যেতে চাস দাম শর্ত আছে কি শর্ত পাক পবিত্র থাকতে হইব পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইব বুঝলাম পবিত্র বন্ধনে আবদ্ধ হইতে হইব বুঝলাম খারাপ কোনো কাজে জড়িত হইতে পারবো না বুঝলাম সব মাইনা চলে আমি ওর কাছ থেকে একেবারে দূরে সরে গেলাম আমি না সেবায় আমি ভাড়া দিব না বুঝছি ওর বাড়ি বন্ধ করে রাখতে হইব ওর বাড়িতে যদি থাকতে হয় আচ্ছা শোন তুই যদি চলে যাস ওকে কাজে লিপ্ত হইতো না আর তারপরে সব আবদ্ধ শরীয়ত মতো আবদ্ধ থাকতো শরীয়ত মতো চলতো সারা বাচ্চা কেন নিল আচ্ছা এটা এটা আমি এটা ওনাদেরকে এটা বলবো আমি কিন্তু আমার কথা হয়েছে গিয়া আমরা চাই না রে ভাই যে আমরা জিনদেরকে মারি কাতল করি বা জবাই করি বা বুতলে বন্দি করি এটা আমরা চাই না চাই জিনটা যদি চলে যায় ওর সাথে থাকতে আমি ওর ক্ষতি করবো না ওর সাথে আমি থাকবো না 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 জিন মানুষের সাথে থাকলে অসুবিধা না 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 জিন মানুষের সাথে থাকলে অসুবিধা হয় আমরা 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 নিজেরাই জিন রাখি না আমরা নিজেরাই জিন রাখি না আশপাশের মানুষদের যে কোনো মানুষদের ক্ষতি হয় এই কারণে আমরা আমাদের আস্তানাতেই জিন রাখি না অন্য কারো পাঠাই দেই বিপদ আপদে পড়ে ওরা আমি রক্ষা করবো শোন আমি বলি তোরকে বিপদ আপদে থাক বিপদ আপদের বাসানির মালিক আল্লাহ আমি ওনাদেরকে বলবো তুই যদি চলে যাস আমার সাথে ওয়াদা করস যে আমি আসবো না চলে যাব ডিস্টার্ব করব না তাইলে এই ওয়াদা পর্যন্ত তুই ঠিক থাক অসুবিধা নেই তুই কোন চলে যাব আচ্ছা তুই আচ্ছা আমিও হজে যাবো আগামী রবিবারে তুই বল যে ওদেরকে পবিত্র বন্ধনে আবদ্ধ করলে তুই কি এরে ছাড়িয়া মক্কায় চলে যাবি একেবারে চলে যাব আর কোনোদিন ওর দ্বারে কাছে বের হবো না মক্কায় চলে যাবি যদি ওই কোনো পাপ কাজ করে অপবিত্র কাজ করে তাহলে আমি আবার আসবো না অপবিত্র করবে না কারণ হইছে কি ও যেহেতু পবিত্র হয়ে যাবে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেলে তোর অপবিত্র থাকে না এটা আর করবেও না ঠিক আছে আমি কি করবো আচ্ছা তো ওকে বলছি তুই মক্কায় চলে যাবি ওর সাড়িয়া মক্কায় চলে যাবি
বুঝছস, মক্কায় হজের মধ্যে মানুষ যাচ্ছে, আমিও রবিবারে হজের মধ্যে যামু, মক্কায় হজে যামু। তুই মক্কাতে চলে যাবি আল্লাহর ঘরে, ওইখানে তো আফ করবি, ওইখানে থাকবি, মক্কার মধ্যে থাকবি, আচ্ছা, ঠিক আছে? আমি যাবো, তুই আমার লগে দেখা করিস নে। আচ্ছা, তুই দেখা করিস ওই যে জিন মসজিদ আছে না মক্কার সাইটে, যে জিন আমার নাম মসজিদ। কাদির, তুই আমার ডাকলেই আমি আমু। আচ্ছা আচ্ছা, ওই যে জিন মসজিদ আছে না মক্কার সাইটে, ওই জিন মসজিদে ওইখানে তোকে ডাক দেবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তুই আমাকে একটা মিনিট সময় দে। ভাই একটু সামনে আসেন আপনি, তুই একটা মিনিট সময় দে, তুই থাক। জি। এরে যে দালালে আনছিল খারাপ, বুঝছেন? ওই দালালে মনে করেন এই আইনি এই কাজ করানোর লেগে ইয়ে করছে, ঠিক আছে? আমরা মনে করেন দেশি ভাই হেরে চাইছি যে বিপদের তো উদ্ধার করি দেশে পাঠানোর জন্য, ঠিক আছে? হুম। এর ভিতরে মনে করেন যুদ্ধের কারণে বিমান বন্ধ করিয়ে লাইছে, আর মনে করেন ফাটাইতে পারিনি, বিমানের টিকিটের দামও বেশি আছিল। এই কয়েকদিনের ভিতরে মনে করেন টিকিট কাটতে হেরে হের বাড়িতে পাঠাই দেবো, কি কেছে, বুঝছেন? হুম। হ্যাঁ, বাড়িতে পাঠাই দিবেন। ওর হ্যাঁ। ওর পেটে যে বাচ্চা, এটা কার? ওর পেটে বাচ্চা, এটা মনে করেন হেরে যে দালালে আনছে খারাপ কাজ করাইতো, ঠিক আছে? হুম। কার? আমার। ওর পেটে বাচ্চা কার? কয় মাসের বাচ্চা? এটা তো সঠিক বলতে পারি না ভাই, হ্যাঁ তো এই জায়গায় আছে মনে করেন প্রায় 2 থেকে 3 মাস। হুম, বুঝছি। এটা যদি আহ, আপনার হয়ে থাকে বাচ্চা, তাইলে আপনি বিবাহের মধ্যে আবদ্ধ হন। আর যদি আপনার না হয় তাইলে তো অন্য বিষয়। যদি আপনার হয়ে থাকে তাহলে বিবাহের মধ্যে আবদ্ধ হন, বুঝছেন? এটা ভালো হবে, বুঝছি ভাই। ভালো হবে। বিবাহের মধ্যে আবদ্ধ হন, হালাল পন্থায় থাকেন, ও থাকুক, আপনিও থাকেন, অসুবিধা নাই। আর যদি বলেন যে আহ, আহ, বিয়ে না করবেন, তাহলে ওর বিষয়াদিগুলা ওর বাড়ির সাথে যোগাযোগ করে, বাড়ির লোকদের সাথে যোগাযোগ। ব্যাপার একটা হইল গিয়ে আপনাদের পার্সোনাল ব্যাপার। পার্সোনাল ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না। আমি ওই যে জিন যেটা আছে ওইটাকে বলবো যে সে যেন সরে যায়, এবং আপনাদের পার্সোনাল ব্যাপারটা ওইটা আলোচনা সাপেক্ষে ওইটা কী করা যায় এটা এটা দেখেন। এটা যদি ওর আপনার যদি বাচ্চা হয় ওর পেটে, তাহলে আমার পরামর্শ হইল গিয়ে আপনি ওইটা হালাল করেন, আল্লাহর কাছে তৌবাতিল্লাহ করে ওইটা বিয়ে শাদী করে হালাল করেন। তারপরে যা হয় আল্লাহ ভাগ্যতে যা রাখে, কপালে আর কি যা রাখে। কথা বুঝছেন? যদি প্রেগনেন্সি অ্যাকসেপ্ট হয়ে যায় তাইলে এটা কিন্তু আপনার হালাল না হইলে সমস্যা। হালাল না হইলে সমস্যা বলতে এই বাচ্চাটারে কি করবেন? 2 নম্বর কথা হয়েছে কি, আপনি দুনিয়াতে চলতেছেন, আখেরাতেও তো আপনার লাগবে। খালি দুনিয়া দেখলে তো হবে না, আখেরাতেও তো লাগবে। পরামর্শ আমার, আমি চাপাইয়া দেওয়ার বিষয় নয়, পরামর্শ। বুঝতে পারতেছেন? দুনিয়াতেও দরকার, দুনিয়াতেও চলা দরকার, আখেরাতটাও বোঝা দরকার, বিশেষ করে আখেরাতের ব্যাপার। কি করুন ভাই, এখন তো মনে করেন আমিও বিদেশের বাড়ি, ঠিক আছে? আপনি বিয়ে শাদী করছেন? আপনি কি বিয়ে শাদী করছেন? করছি ভাই। বাড়িতে বউ 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 বাচ্চা আছে? বাচ্চা নেই, বউ আছে। বউ আছে, আচ্ছা, অসুবিধা নাই। এটা পরবর্তীতে বুঝতে পারবেন, সেও বুঝতে পারবে যে কি করা যায়। আপাতত যদি ওরে রাখতে চান তাইলে হালাল পন্থায় ব্যবস্থা করেন। জি ভাই। জি, আপনি তো কাতার থেকে ফোন দিছেন, আমার নাম্বার পাইছেন আরেকজনের কাছে, আরেকজনে দিছে কাতার থেকে। তো বিষয়টা এখন আমি যেটা দেখলাম আপনার সামনে, তো
হুম, আপনিও তো বুঝতেছেন। জি। বুঝছেন? এখন ওই জিন্নাতের ব্যাপারে আমাকে ফোন দিছেন, এই তো হাজির করলাম, কথা বলতেছে, ঠিক আছে। এখন ওই যে ব্যাপারটা যেটা আসছে ওইটা একটু আপনারা তিনজন বৈশা এটা কি করা যায় এটা একটা সমাধান করিয়ে, ঠিক আছে। যদি পেটে বাচ্চা হয় এমন, তাইলে বিবাহের মাধ্যমে আবদ্ধ যেটা হয় আর কি, হালাল হয়, এটা হালাল করিয়ান পরে কপালে যেটা থাকে, আল্লাহ নসিবে যেটা রাখে ওইটা হইব আর কি। বুঝেন নাই? দুনিয়াও ঠিক রাখতে হইব, আখেরাতও ঠিক রাখবে। যে ভুল করছে, ভুল হয়েছে, এই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে। কিন্তু ভুল যদি কেউ না মানে, তাইলে কিন্তু ক্ষমার কোনো সিস্টেম নাই। মানে এটা যদি এটা মনে করেন যে যেটা কইছে যে শর্ত দিছে এটা যদি না মানে এটা কি সমস্যা হবে ভবিষ্যতে? না, সমস্যা বলতে এইখানে তো ও একটা জিনিস বলছে, যেটা বলছে এটা তো সঠিক বলছে, বাট বাকি এটা সমাধান করিয়ে না, আমি ওর সাথে কথা বলতেছি এখন। আচ্ছা, আপনি একটু কথা বলেন। হুম। এই কাদির নামের জিন, শুনতেছো আমার কথা? জি বলেন। ওনাদের সাথে আমি কথা বলছি। তুমি ওর 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 শরীর থেকে চলে যাও, ওনারা স্বাভাবিক জীবনে, মানে উনি স্বাভাবিক মাইন্ডে ওনারা আলোচনা করুক, আলোচনা করিয়া ওইটা শেষ করুক, ঠিক আছে। একটা কথা না দিলে আমি যাব না। আরে কথা না দিলে এটা স্বাভাবিক, স্বাভাবিক মাইন্ডে আসলে তখন তো সেও কথা কইব। কথা না দিলে আমি কোথাও যাব না। পরে তো শেষ করবো তার সাথে যার যার তার বংশ একদম নির্বংশ করে দিব আমি। বুঝছি। এ বলেন কি সিদ্ধান্ত নেবে? আমি চাচ্ছি তুমি একটু সরে যাও, ওনার পিছন থেকে সরে যাও, ওনারা এটা সিদ্ধান্ত নেও, এটা একটা সিদ্ধান্ত নেও। আমাকে কথা দিতে হবে। কথা কে দিত, আমি নাকি ওই উনি যিনি ভিকটিম? যার বাচ্চা কন্ট্রোল হয়েছে সে আমাকে কথা দিতে হবে। আচ্ছা, এটা কথা এখনই দিতে হবে? এখনই সুযোগ, একটু সুযোগ দাও না, একটু সুযোগ দাও, ওর একটু সময় দাও, ও স্বাভাবিক আসুক, না, ও স্বাভাবিকে আসুক। কয়েকটা বাচ্চা নষ্ট করছে, আরেকটা বাচ্চা এখন পেটে আসছে। আগে একটা নষ্ট করছে হ্যাঁ। উনারই? হ্যাঁ। তো এটা এরপরে এরপরে কি এটা শুধরানো সম্ভব হয়েছে না? এটা শুধরাইল না কেন? স্বাভাবিক, এটা 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 একটা পর্যায়ে গেল না কেন? মানুষে বিয়ে করে না, 4টা 5টাও তো বিয়ে করে, 3টা 4টা বিয়ে করে, এটা হালাল পন্থায় গেল না কেন? বাচ্চা একটা পেটে চলে আসছে, তারপরে ওইটা নষ্ট করছে আবার। প্রতিবার আশ্বাস দিয়ে রাখছে যে বিয়ে করব বিয়ে করব, দেশে নিয়ে বিয়ে করব বিয়ে করব, কিন্তু সে শুধু আশ্বাসই দিতেছে, কিন্তু মেয়েটার সে ঠকাইতেছে নির্মম ভাবে। আচ্ছা, তারা তারা কথা বলুক, একটু কথা বলুক। পাগলের মতো হয়ে গেছে। আচ্ছা, কথা বলুক, কথা বললে তো একটা ইয়ে আছে। এই মেয়ের কি স্বামী, বাংলাদেশে কোনো স্বামী আছে বা বাচ্চা কাচ্চা আছে? না, স্বামী নেই। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, তার আগে একটা বিয়ে হয়েছে। ওই ঘরের বাচ্চা আছে? ওই ঘরের একটা ছেলে আছে, সে 2 মাস 28 দিন সংসারে ছিল, ওই সংসার। আচ্ছা, ওই ওই ছেলে, ওর ওর যে ছেলে বাংলাদেশে কার কাছে থাকে? ওর মায়ের কাছে থাকে। ওর মায়ের কাছে, নানির কাছে, নানুর কাছে? হম। ওর বয়স বর্তমান কত? 6 বছর বয়স। কত? 6 বছর বয়স। 6 বছর বয়স? ওরা 6 বছর বয়স হয় নাই। পুরো 6 বছর বয়স হয় না? আচ্ছা, ঠিক আছে। এ ভাই,
একটু ওনার কাছে মোবাইলটা দেন তো। চিন্তা করেন কি, ওই চিন্তা করার কোনো কিছু নাই, ওইটা আপনি একটা সমাধান করেন। না, চিন্তা করার আমি কোনো কিছু দেখতেছি না। ওনার স্বামী নাই, ওনার বাচ্চা একটা আছে, অসুবিধা নাই, 6 বছরের বাচ্চা, সেটা আপনার ছেলে হবে, অসুবিধা ভাই নেই। দেখেন, হ্যাঁ খারাপ কাজে ছিল, আমি ভালো করার জন্য মনে করেন নিয়ে এসেছি, হুম কি কিছু বুঝছেন। হুম। তো ভালো করে, তো ভালো হেরে ভালো করার বুঝাইতে জন্য নিয়ে বুঝাইতে আসছেন মনে আপনি। করেন আপনি নিয়ে আইসা কি কি ভাই খাওয়ার মতন কোনো ভাত নেই মনে করেন। হুম? এখন ভালো করার জন্য নিয়ে আসছেন, এখন কি হয়েছে? এখন ওর 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 বিষয় হইল গিয়া, ওর তো আর স্বামী নেই। 2 নম্বর কথা হয়েছে, বাচ্চা একটা আছে, বাংলাদেশ আছে, সেও আপনার বাচ্চার মতো থাকবে, অসুবিধা কি? আর সে এখানে আছে, আপনি হালাল করেন, আরে হালাল করেন, হালাল কইরা তারপরে দরকার হয় ওইখানে রাখেন, রাইকা উনিও কামকাজ করলো, আপনিও করলেন। না এর আইডি তো ভাই একটু সমস্যা, ঠিক আছে। আর ফিজিক্যালি মনে করেন আমারও আর্থিক অবস্থা তো একটা ভালো না, ঠিক আছে। আমি যে এই জায়গায় রাখবো এরকমও আমার কাছে পরিস্থিতি নেই, কি কিছু বুঝছেন। তো আমি ভালোই করতে চাইছিলাম, এর সাথে এই কাজে কি কয় আমার বলার মতন কোনো ভাষা নাই ভাই। তুই মেয়ের আর আশ্বাস না দিলে মেয়ে কোনোদিন তোর কাছে ফিরে আইতো না। তুই মেয়ের আশ্বাস দিছস, তুই সাবিনা ইয়াসমিনরে কইছস যে ওই তোর শখের নারী, তারপর মেয়েটা সবকিছু ছাইরা তোর কাছে আইছে। তোর কথা মতো মেয়েটা 3 মাসের বাচ্চা নষ্ট করছে, তোর কথা মতো মেয়েটা আবারও কনসেপ্ট হয়ে আবারও বাচ্চা নষ্ট করার সিদ্ধান্ত নিছে। তুই কথা দিছস দেশে পাঠায় তুই বিয়ে করবি, তুই এখন অমানবিক আচরণ করতাছস। তোরে কি ছাড়মু? এই মেয়ে কি জন্মগত ভাবে খারাপ ছিল? ও পাক পবিত্র একটা মেয়ে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। ওরে কি আমি এমনি এমনি পছন্দ করছি? ওরে ফাঁসাইছে, যারা যারা ফাঁসাইছে তুই খবর নিয়ে দেখ, তাদের অবস্থা একটাও ভালো না। সব কয়টার বিচার করছি, তুই খবর নিয়ে দেখ তার দালালের অবস্থা কি হয়েছে, যে মেয়ে বিক্রি করে দিছে তার অবস্থা কি হয়েছে। তুই পার পাবি কেমনে? ওর কি বাড়ি, ওর 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 বাড়ির সাথে যোগাযোগ হয় না? হ্যাঁ বাড়ির সাথে যোগাযোগ হয়। বাড়িতে ওর ভাই বোন নাই? সবাই আছে, ভাই বোন আছে, ভাই নাই আর কি, বোন 5 জন। হুম, একটা বড় বোন মারা গেছে, হুম। 4 জন আর কি। বাড়ির লোকগুলা কি, বাড়ির মানুষগুলা কি এগুলা জানে না? না ওইসব জানে না বাড়ির। বাড়ির মানুষ সবাই জানে তোর সাথে ভালো সম্পর্ক, তুই এই মেয়ের বিয়ে করবি, সাবিনা ইয়াসমিন যে। ওর মা জানে, ওর বোনরা জানে, ওই ভরসায় তোর কাছে, ওই বিশ্বাসে তোর কাছে মেয়েটা থাকতেছে। আচ্ছা, এখন কথা হয়েছে, এটা আপনারা সিদ্ধান্ত নেন, দেন ওনার কাছে দেন মোবাইল। এখন 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 বলেন তো, ওই যে জির কুড়তে সাপ বাইর রইল, এখন কি? এখন তো বহুত বিষয় দিয়েছে। কি কি করতাম আমি বলছে এখন ফোন, তুই জিগা। মানে আপনি ফোন দিয়েছেন তো জিন্নাতের কারণে, এখন জিন্নাতের সাথে যে আরও 6টা যুক্ত হয়েছে, এখন কি করবেন? এটা এখন এখন আপনার দায়িত্ব, ওইটা সমাধান করেন। এটা সমাধান করলে ও চলে যাবে ইনশাল্লাহ। চলে না গেলে আমাকে বলিয়েন, আমি এটা ব্যবস্থা করব। সে তো আসছে, এই 2-3 দিন হয়েছে, 3 দিন হয়েছে, কোন কারণে আসছে? আমি তো সে তো এই যে এই মেয়েটারে ভালা পায়,
এখন ওতে হুজুরে সরাই দিছিল, সরে গেছিল, এতদিন তো আর কোনো কিছু করে নাই। উনি যদি ওই মেয়েকে ভালো পায়, বিয়ে করে ফেলুক না কেন, অসুবিধা কি? আল্লাহ রিজেকে কপালে যা রাখছে তা হইব। তাতে কি একটা বাচ্চা কনসিভ হয়েছিল, এটা নষ্ট করছে, আবার বাচ্চা কনসিভ হয়েছে, এটা কি সম্ভব? বিয়ের আশ্বাস দিয়ে বলবান দেখায় আনছে কেন? না আনতো। মেয়েটা নিজে থেকে দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ওই নিজে বলছে মেয়েটা তার শখের নারী। এখন আপনি বলেন তো ভাই, আপনি বলেন এটার বিচার কি করা দরকার, বিচার কি হওয়া দরকার বা কি করা দরকার, আপনি নিজে বলেন। কখনো আমি আমার ফ্যামিলি নিয়ে কখনো তার কাছে আমি আসতাম না। বুঝছেন? সাবিনা ইয়াসমিন এই মেয়েটা একটা পাক পবিত্র, একটা ভালো একটা মেয়ে, কোরআন তালাওয়াত করতো, 24 ঘন্টার ভিতরে 8.5 কোরআন তালাওয়াত শুনতো। ও কখনো অসৎ পথে পাও বাড়ায়নি। মানুষের চক্করে করে ভুল রাস্তায় সে চলে গেছে। সেখান থেকে ও বের হয়ে আসতে ওর আশ্বাসে, ওর আশ্বাস ছাড়াই সে এখান থেকে বের হয়ে আইতে চাইছে। তার পরবর্তীতে ও আশ্বাস দিতে পরে ওর ভরসা পেয়ে ওর হাত ধরে চলে আসছে। আচ্ছা এখন বলেন, ওইদিকে আমাকে বলেন, এখন এটা কি করা যায় বলেন। বললাম তো এই বিবাহ বন্ধন পবিত্র করতে হবে। একটা সন্তান নষ্ট করছে, আরেকটা নষ্ট করা সম্ভব না। আর ও যদি এটা না করে তাহলে ওর বংশ আমি নির্বংশ করে দেব। আমি না পারলে আমার ফ্যামিলি আছে, কিন্তু ও আমার খুব পছন্দের একটা মানুষ। কি করতাম? আপনার মানবিকতা, মানবিক দৃষ্টিতে এখন বলেন আপনি, বুঝছেন? এখন জিন তো আমরা সরাইতে পারবো, কিন্তু জিন তো এখানে আরেকটা বিষয় জড়িত। একজনকে সরাইলাম, তার আত্মীয় আছে না, তার আত্মীয় তো দেখবো। তারা তো পছন্দ করে, মেয়েটারে পছন্দ করছিল আগে ছোটোবেলার থেকে, কিন্তু তার তো কাল জীবনে এরকম হয় নাই, এইরকম হয়েছে বোধহয় আসছে। এখন আপনি তো জিন সরাইতে পারবেন, ভিতরে এটা কি করবেন মানবিক দৃষ্টি থেকে আপনি বলেন। আচ্ছা এখন তো আমি তো এটা মনে করেন যে হ্যার লগেও কথা কইতে পারলাম না, হ্যার লগেও না, হ্যাঁ ওর ফ্যামিলিও আছে, কোনো কথা কইতে পারি নাই। এখন তো আমি এটা পুরা কোনো ডিসিশন দিতাম পারতাম না না। না, আপনি ডিসিশন দিতে পারতেন না, কিন্তু কত হয়েছে গিয়া আপনি তো কথা কইতে পারবা মানবিক দৃষ্টিতে, এটার একটা সুরাহা দিতে পারবা, সুরাহা করতে পারবা। এখন এখন কথা তো কইতে হইব, কথা না কইলে তো কোনো কিছু বলা যাইতেছে না এখন আমার দ্বারা। ওই, বুঝছেন নি আপনি? বুঝছি এখন বুঝছি। আচ্ছা, আপনি একটু কথা, আপনি একটু ওয়ালাইকুম সালাম। ও আপনি আরেকজন ভাই? আচ্ছা, জি জি ওই যে শুনলেন তো, ওনার কথা শুনলেন, বা আমাকে ফোন দিছিল তো জিন্নাতের কারণে, যে জি, 3 দিন থেকে জিন্নাতে ডিস্টার্ব করছে। আমি এখানে পাইছি যে ওর আগেও একবার সমস্যা ছিল, ওনাকে বলছি। হুম, হুম, উনি জি। উনি তখন বলছে হ্যাঁ তার ছোটোবেলা জিন্নাতের প্রবলেম ছিল, তখন হুজুররা এটার সরাইয়া দিছে। জি আচ্ছা, এখন 3 দিন থেকে সমস্যা হয়েছে, এই সমস্যার জন্য এখন হঠাৎ করে আমার ফোন দিছে, দিয়ে বলছে এই জিন্নাতে সমস্যা করে আপনি ফোন দেন। ফোন দিছি, এখন তো কথা বলতে বইলা দেখতেছি এই যে জিড় কুড়তে মানুষে বলে না, যে জিড় কুড়তে সাফ সাফ বাইর হইছে। মানে আপনাদের মানবিক দৃষ্টিতে এটার কিভাবে সুরাহা করা দরকার, কিভাবে কি করা দরকার আপনারা একটু একটু করেন। এখন আমি কি বলুম, দেখেন আসলে মানবিক দৃষ্টিতে তো বোঝা যায় যে মনে করেন না যে বিয়ে করাটাই বেটার। হ্যাঁ হ্যাঁ, এটাই, বিয়ে করাটাই বেটার। কপালে আল্লাহ যা রাখে পরবর্তীতে। ওটাই আল্লাহ যা রাখছে নসিবে, যা আবার হবে। হ্যাঁ, আল্লাহ তো আল্লাহ পাক যা লেখে রাখছে ওটাই হবে, এর বাইরে তো আর কোনো কিছুই হবে না। হবে না। হ্যাঁ হুম, হ্যাঁ এটাই। এখন এখন তার ফ্যামিলির সাথে কথা বলুক, না হলে তার সাথে আগে সিদ্ধান্ত নিয়ে আমরা পয়সা, হুম হুম ঠিক আছে, সিদ্ধান্ত নেওয়ার পরে সে কি করতে চায় হুম আপনার ফোন দিই। আচ্ছা আচ্ছা, আমারে ফোন দেওয়া লাগবে না, আমাকে ফোন দেওয়া লাগবে না, সিদ্ধান্ত নিয়ে এটা যে কোনো আশপাশ হুজুর আছে না মসজিদের, জি ওনার কাউকে আনিয়ে
যদি বিয়ে হয় বিয়ে পড়াইয়া বিয়ে করাই নিয়েন। আর ওই যে হাতুয়াভাবে লিখিত একটা মহারানা ধার্য করিয়া কমই হোক কমই হোক একটা মহারানা ধার্য করিয়া একটা হাতের লেখা সাক্ষী হিসাবে আপনারা থাইকে যাইয়েন, হাতের লেখা দিয়া চললো। পরবর্তীতে এটা আপনারা তারা স্বামী স্ত্রী মিলিয়া যেটা করে করবো আর কি। আপনারা সাক্ষী হিসাবে যে আমরা একটা বিয়ে দিয়ে দিলাম, বুঝছি। হ্যাঁ, হাতের লেখা দিয়া ধরেন কম ধরিয়াও, কারণ ও বিপদ এও বিপদ। আরেকটা কথা, ওই যে উনি হচ্ছে ছেলের ভাই আর কি, ঠিক আছে, হুম মানে চাচাতো ভাই। হুম এখন ও কি বলে ওর সাথে একটু আপনি কথাই বলেন তো, তুই সিদ্ধান্ত থাকবে। হুম হুজুর, জি এখন যে ছেলে 2 বছরের টাইম চাইতেছে, হুম 2 বছরের টাইম চাইতেছে, তো 2 বছর টাইম চাইলো বুঝলাম, মানুষ তো আছে। এই 2 বছর পর্যন্ত ফেটের বাচ্চাটা থাকবো না, ফেটো এও আছে 2 বছর বুঝলাম, মেয়েও আছে 2 বছর বুঝলাম, ফেটোর বাচ্চাটা 2 বছর থাকবো না, ফেটো এরকম এটারে হালাল করবেন এখন তোমরা। তো এখন তো মনে করেন যে আমরা একটা সমাধানের লেগে আপনার ফোন দিছিলাম, কিন্তু আমরা এই সমাধানের লেগে ফোন দিলাম না। না, এই সমাধানের লোকে ফোন দিছেন না, কিন্তু আমার কথা হয়েছে গিয়া, এখন আমি যদি সমাধান করতে যাই, কি এটার জন্য ওর উপর অত্যাচার করা হচ্ছে, শুনেন ওর সাথে ওর শুনেন আপনি, আমি আপনাদের এটা সমাধানের জন্য ফোন দেন না, এটা আমি জানি, আমি বুঝছি, কিন্তু ও কইতেছে তো এটা, ও বলতেছে এটা। এখন আমি যদি ওরে চাপ দেই পরে আপনার ওই এরও ক্ষতি হইব, আপনার ওই যে এসএসআর ঘরের ভাই যেটা এরও ক্ষতি হইব, তো আমি ক্ষতি করে লাভ আছে নি আপনাদের? এখন তো মনে করেন যে তাদের ফ্যামিলি আছে, হ্যাঁ ফ্যামিলির মধ্যে অন্তত একটু কথা কওয়ার সুযোগটাও তো আমরা মিলতে হইব না। হ্যাঁ, সুযোগ মিলতে হইব, হ্যাঁ। কারণ এখন এটা তো ফ্যামিলিরা না জানে, তো আমরা ডিসিশন দিয়ে দিতাম পারতাম না। বুঝছি বুঝছি। বুঝছেন, আজকে যদি ফ্যামিলি থাকতো তাহলে ফ্যামিলির খবর দিতাম। এখন ফ্যামিলি তো দুটোটাই দেশে, দেশে না। জি এখন এটা যদি মনে করেন যে ধর্মীয় ভাবে এটা যদি বৈধতা দিতে গেল, এটা দেশে যাওয়ার প্রয়োজন, হুম ঠিক না? হুম কারণ আমরা তো আর দেশে না, এটা হচ্ছে বিদেশ আমরা। হুম বুঝছি। এখন আমরা কোনো কিছু না জানি না, ফ্যামিলির লগে আলাপ না করে তো মনে করেন আমরা এটা ডিসিশন দিতাম পারতাম না। আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। আমি এটা আপনাদের এই বিষয়ে ডিসিশন দেওয়ার এ তো বলছে এই কথাগুলা, এখন তার কাছে দেন আমি কথা বলি। এই খাদির নামে যে জিন, তুমি আমার কথা শোনো, আমি কি বলি। আমি তোমাকে ডাক দিছি এই জন্য যে তুমি কি জন্য ওরা ডিস্টার্ব করতেছো। আমি এর আগে নাম নিছি, নাম নিয়ে দেখছি যে এর আগে এক সময় বহু আগে তোমাদের আসর ছিল ওর শরীরে, তারপরে ওকে চিকিৎসা করছে, উনি ভালো হয়ে গেছে, এখন আবার নতুন করে তোমরা আসছো। এটা তার উপরে ছায়ার মতো ছিলাম। এখন শুনো শুনো শুনো, আমি তোমাকে ডাক দিছি এই কথা জিজ্ঞানের জন্য যে কি জন্য ডিস্টার্ব করো। এখন তো আমি পাইলাম যে এই জন্য যে তুমি ওর এইগুলার কারণে আসছো, তাই তো? এটা হ্যাঁ, এটার কারণে আসছো, ওকে ঠিক আছে। তাইলে তোমার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না, তোমাকে ডাক দিছি। এখন তুমি আমার কথায় ওর বডি থেকে চলে যাও, ও স্বাভাবিক হোক, স্বাভাবিক হওয়ার পরে ওনারা ওর সাথে আলোচনা কইরা একটা সমাধান করুক, এর বাদ বাকি তুমি জানো এবং তোমার রুগীও জানে। না আমি ওর শরীরে থাকি, দেখছি ওরা না 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 না, ওর শরীরে এখন থাকার দরকার নাই, তুমি চলে যাও, এখন ওর শরীর থেকে চলে যাও, ও স্বাভাবিক হোক, যেভাবে আমি আগে প্রথমে মারছিলাম। চলে যাবো, কিন্তু ওই মেয়ের ক্ষতি হলে কিন্তু এই মেয়ে কিন্তু নিজে মনে মনে সিদ্ধান্ত নিয়ে রাখছে যে ও যদি ওর সাথে ওরা বিয়ে না করে, বিয়ে মারা যাবে। এটা ওর ব্যাপার, তোমার ব্যাপার এটা। বুঝাইতে পারতেছি না। বুঝছি আমি বুঝছি রে ভাই, শুনো কাদির, শুনো, আমি বুঝছি,
তোমাকে ডাক দিছি, জিজ্ঞাসা করছি, সব কিছু আমি জানছি, অসুবিধা নাই। তুমি আমার কথা এখন ওর শরীর থেকে চলে যাও, ও স্বাভাবিক হোক, স্বাভাবিক হওয়ার পরে ওনাদের সাথে কথাবার্তা হোক। এরপরে তোমার তোমার যেটা করো করো, এটা আমার কোনো ব্যাপার নাই। আমি ওইখানে আর চিকিৎসা নিতাম না এটা। কথা বুঝছো? আমি ওনাদের কাছ থেকে চিকিৎসা বাবদ কোনো 1 টাকাও নেই নাই। ওনার এর চিকিৎসাও আমি নিতাম না। তুমি আমার কথায় আসছো, আমি জিজ্ঞাসা করছি, সব শুনছি, বাট এখন তুমি আমার কথায় চলে যাও। উনি স্বাভাবিক হয়ে ওনাদের সাথে কথা বলুক, এর বাদে তোমার যেটা করার তুমি করো। এটা আমার কোনো দেখার ব্যাপার না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চলে যাও। কি